নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত পরীক্ষাকে মাথায় রেখে 2026-এর ম্যাথের জন্য বেস্ট ক্লাস তোমরা বারবার চাইছিলে এবং তার জন্যই আমরা চ্যাপ্টার ওয়াইজ বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যাব। একদম জিরো লেভেল থেকে শুরু করব এবং কোনো ধরনের আমরা ফর্মুলা ব্যবহার করব না। একদম বেসিক কনসেপ্ট এর ওপর ভিত্তি করে আমরা প্রতিটি প্রশ্ন করব ম্যাথের। কোনো মুখস্থবিদ্যা নয়, কোনো ফর্মুলা নয়, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট যেখানে আমাদের ম্যাথের যাই প্রশ্ন থাকুক না কেন, যত নাম্বারই থাকুক না কেন, পুরো 100% আমাদের টার্গেট থাকবে এই ম্যাথ সেকশানে। আজকে থেকে তোমাদের স্টার্ট হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। আজকের ক্লাসের প্রথম যে চ্যাপ্টার থাকছে সেটা হচ্ছে পার্সেন্টেজ অর্থাৎ শতকরা। এবং তোমরা যারা যারা ক্লাস দেখছো একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সকলে দেখবে, কারণ এখানে যে কনসেপ্টগুলো আমরা কোনো ফর্মুলা নিয়ে তোমাদের ব্যবহার করব না, একদম বেসিক কনসেপ্ট ব্যবহার করব, যেটা প্রতিটা একদম প্রথম প্রশ্ন থেকে শুরু করে শেষ প্রশ্ন পর্যন্ত তোমরা যদি দেখো পুরো জিনিসটা ম্যাথের তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এই পার্সেন্টেজ এমন একটা চ্যাপ্টার, সেটা কিন্তু প্রতিটা অ্যারিথমেটিক চ্যাপ্টারের ওপর কিন্তু মানে এর যে ফর্মুলা রয়েছে, ফর্মুলা ঠিক না, এর যা কনসেপ্ট রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করা হয় এই পার্সেন্টেজে। সুতরাং আমরা পার্সেন্টেজটা একদম বেসিক থেকে লেভেল থেকে শুরু করব, একদম হাই লেভেল পর্যন্ত কিন্তু যাব। তো চলো, তোমরা সকলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে যারা ইউটিউবে ক্লাসটি দেখছো, এবং যারা ফেসবুকে দেখছো পেজটিকে ফলো করে রাখবে। এবং আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে মোবাইল অ্যাপ, সেটা ডিসক্রিপশানের লিঙ্কে তোমরা পেয়ে যাবে। এছাড়া প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। টেলিগ্রাম চ্যানেলও কিন্তু রয়েছে। শুরুতেই আমাদেরকে জেনে নিতে হবে যে এখানে দুটো কনসেপ্ট রয়েছে। একটা হচ্ছে ফ্র্যাকশন। এই যে ফ্র্যাকশন রয়েছে, ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। আর এই পার্সেন্টেজের যে সাইন রয়েছে, এইখানে আমাদের দেখতে হবে যে আমাদের ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কীভাবে যেতে হবে এবং পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে কীভাবে আসতে হবে। তোমাদের বলে রাখি, এই যে ভগ্নাংশ রয়েছে আমরা দেখব না, এখানে দেখতে পাচ্ছি 1/2, 1/3, এখান থেকে পার্সেন্টেজে আমাদের কনভার্ট করাটা শিখতে হবে। কীভাবে শিখবো? যদি আমাদের কোনো ফ্র্যাকশন দেওয়া থাকে বা ভগ্নাংশ দেওয়া থাকে, সেখান থেকে আমরা পার্সেন্টেজে কীভাবে আসবো? 100 দিয়ে গুণ করে, 100 দিয়ে ডাইরেক্ট আমরা মাল্টিপল করব, তাহলে কিন্তু সেটা আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে পারবো। আবার পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, ফ্র্যাকশানে যদি কনভার্ট করতে হয়, তাহলে আমরা কি করব না, 100 দিয়ে আমরা সেক্ষেত্রে ভাগ করব, তাহলে আমরা ফ্র্যাকশানে চলে আসবো। এই জিনিসটা বোঝার জন্য আমাদের এই যে এক্সাম্পলগুলো রয়েছে এগুলোকে একটু করতে হবে। তো আমরা চলো এগুলোকে একটু সলভ করি। যেমন 1 রয়েছে, 1 হচ্ছে ফ্র্যাকশান বা ভগ্নাংশ অনুসারে 1 হচ্ছে একদম পূর্ণমান, মানে 1 মানে হচ্ছে 100%-এর সমান। অর্থাৎ পার্সেন্টেজে যেটা 100% আর ফ্র্যাকশানে সেটা 1, সেটা কিন্তু সেম। যেমন 1/2 রয়েছে, এটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব। কীভাবে করব? 1/2 এটাকে আমরা 100 দিয়ে যেই গুণ করব, তখন আমরা কি পাবো? 2 দিয়ে 50 বার এটা কেটে যাবে এবং এখান থেকে আমরা পাবো 50%। অর্থাৎ পুরো 1/2 এই যে ফ্র্যাকশান রয়েছে তার মান হচ্ছে এই 50%। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের কনভার্ট করাটা শিখতে হবে। এরপর রয়েছে 1/3। 1/3 মানে কত? 1/3 একে যখন আমরা আবার 100 দিয়ে গুণ করব, তাহলে কি আসছে? 100/3। 100/3 মানে কত? 100/3 এটাকে যখন আমরা ভাগ করব, সেটা আমাদের আসবে কত? 33.33%। তাই তো? তো 33.33% আসবে। শুধু কি আমাদের পরীক্ষার সময় 1/3 থাকবে? না। অনেক সময় পরীক্ষার সময় যারা পরীক্ষার্থী, মানে যারা প্রশ্নপত্র তৈরি করবে, তারা কিন্তু অনেক সময় এই 2/3ও ব্যবহার করবে। 2/3 মানে কি? 1/3 মানে কত রেখেছি আমরা? 33.33%। তার মানে এই 2/3 মানে কি? ঠিক তার ডবল। ডবল মানে কত হবে এটা? এটা হয়ে যাবে 66.66%। এটা হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? তো এইভাবে কিন্তু কোনো ফ্র্যাকশান থেকে আমরা কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করব, এই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। তো চলো আমরা এই ধরনের আরও কিছু প্র্যাকটিস করে নিই। আর এই যে আমাদের টোটাল যে লিস্ট রয়েছে, এটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পুরো মুখস্থ করে নেবে। ঠিক আছে? তো 1/4 রয়েছে, 1/4কে আমরা পার্সেন্টেজে কীভাবে কনভার্ট করব? এই যে 1/4 রয়েছে, 1/4 ইন্টু 100 করব, তাহলে কত আসবে? 4 25-এ 100। তাই তো? তো 4 25-এ 100, যেটা কিন্তু আমাদের 1/4 মানে কত আসবে? 25%। তো 25% হয়ে যাবে আমাদের 1/4 মানে। পরবর্তী রয়েছে 1/5। 1/5 মানে কত? ঠিক সেইভাবে একইভাবে করব আমরা, 1/5 ইন্টু 100 করব। এটা আমাদের পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, অর্থাৎ 5 20-তে 100। তাই তো? তাহলে এটা কত আসছে? 20%। কিন্তু পরীক্ষার সময় শুধু 1/5 কিন্তু আমাদের ফ্র্যাকশানে আসবে না, অথবা আমাদের কিন্তু পরীক্ষার সময় বলবে যে 20% মানে কত, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট আমাদের মাথায় চলে আসবে এই 20% মানে হচ্ছে 1/5। তো এইভাবে কিন্তু আমাদের পরীক্ষার সময় এগুলোও ইউজ করা হবে। যেমন 2/5। তাহলে 2/5টা আমাদের কীভাবে আসবে? 1/5 মানে যদি আমাদের 20% হয়, তাহলে 2/5 মানে আমাদের কত হবে? ঠিক তার দ্বিগুণ। তার মানে কত? 40%।
আবার আসবে কত 3/5, 3/5 মানে কত, 3/5 মানে হচ্ছে আমাদের ঠিক এই যে 1/5 রয়েছে তার যদি 20% হয় তাহলে 3/5 মানে কত, তার ঠিক 3 গুণ, তাহলে 3 গুণ কত হচ্ছে 3×20 60 মানে 60%। আমরা যদি বুঝতে না পারি তাহলে আমরা কি করব না 3/5 যেটা রয়েছে এই 3/5 ইন্টু 100 করব, 5 20-তে 100 যাবে, 3×20 কত আসছে 60, অর্থাৎ 60% কিন্তু আমাদের চলে আসবে। পরবর্তী আমরা দেখব 1/6, 1/6 মানে কত রয়েছে, ঠিক একইভাবে করব 1/6 ইন্টু 100%। এটা যখন আমরা করব সলভ তখন আমাদের কত আসবে, 1/6 মানে হচ্ছে 16/2/3%, 16/2/3%। এগুলো কিন্তু একদম তোমাদের মুখস্থ রাখতে হবে। 16/2/3%, দেখো এখানে 16 তো আছেই, এর সাথে কিন্তু আমাদের অনেক সময় এটা এই যে 2/3 যেটা দেখতে পাচ্ছ না ফ্র্যাকশন যেটা রয়েছে ভগ্নাংশ আকারে, এটা অনেক সময় পরীক্ষায় ভগ্নাংশ আকারে তোমাদের অপশানে দেবে না, তোমাদের দেবে পয়েন্ট আকারে। তখন আমরা কি করব, আমরা দেখেছিলাম এর আগে 1/3 মানে আমরা দেখেছিলাম কত 33.33% দেখেছিলাম 1/3 মানে, তাই তো। তাহলে এখানে 2/3 আছে, তো 2/3 মানে কত হবে 6% হয়ে যাবে, তার মানে 16.66% এক্ষেত্রে কিন্তু আমাদের পয়েন্টে চলে আসবে এটা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের এগুলো দেখতে হবে। এরপরে আমরা আসবো পরবর্তী আমাদের যে ফ্র্যাকশন রয়েছে 1/7। এই যে 1/7 রয়েছে, 1/7 মানে কত রয়েছে, 1/7 মানে হয়ে যাবে আমাদের কত 14.2/7% হয়ে যাবে আমাদের 1/7 মানে। আমি একদম মানগুলো লিখে দিচ্ছি, তোমরা কিন্তু একদম তোমাদের খাতা বার করে এগুলো মানগুলো লিখে রাখবে। দরকার হলে টেলিগ্রামে এর পূর্ণ লিস্ট ফ্র্যাকশন থেকে কিভাবে পার্সেন্টেজ যেগুলো রয়েছে যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো কিন্তু একদম তোমরা মুখস্থ করে ফেলবে এগুলো, ঠিক আছে, আমি তোমাদের দিয়ে দেবো। তো 14.2/7 এখানে রয়েছে, এটা যদি পার্সেন্ট আমাদের পয়েন্ট আকারে দেওয়া হয় তাহলে কিন্তু এটা হয়ে যাবে 14.28%, ঠিক আছে। 1/8, 1/8 যদি থাকে তাহলে কী হবে, এটা হচ্ছে আমাদের 12.5% হয় 1/8 মানে 12.5%, অর্থাৎ 12.1/2% হবে। আর যদি এটাকে আমরা পয়েন্টে লিখি তাহলে 12.5% হয়ে যাবে, ঠিক আছে। 1/9, 1/9 মানে কত হয়ে যাবে, 1/9 মানে হয়ে যাবে আমাদের 11.1/9%। এগুলো কখন ব্যবহার করব, লাস্টের দিকে তোমাদের এই যে প্রথমে আমরা একটু বেসিক কনসেপ্ট এগুলো দেখে নেব কীভাবে এগুলো কনভার্ট করতে হয়, তারপর আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছি, 25টার উপর প্রশ্ন আছে, শেষ পর্যন্ত সকলে দেখবে, ঠিক আছে। তো 11.1/9 রয়েছে, এটা আমরা যদি পয়েন্ট আকারে প্রকাশ করি তাহলে হয়ে যাবে 11.11%, ঠিক আছে। সবগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সকলে। এরপর আমরা দেখব কি না 1/10, 1/10 মানে আমরা বুঝতেই পারছি এটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত আসবে 10%। কিন্তু পরীক্ষায় যদি বলে 2/10, 2/10 মানে কত হয়ে যাবে 1/5 হয়ে যাবে তখন। আবার যদি বলা হয়েছে 1/11, 1/11 মানে কত হয়ে যাবে 1/11, 9.1/11% হয়ে যাবে আমাদের 9.1/11। এটাকে যদি আমরা আবার পয়েন্ট আকারে লিখি তাহলে 9.1/11 যেটা কিন্তু পয়েন্ট আকারে লিখলে হয়ে যাবে 9.09%, ঠিক আছে। তো 1/12 কত হবে ফ্র্যাকশন ভ্যালু, 1/12 যখন হবে সেটা হচ্ছে 8.1/3% হয়ে যাবে 1/12 মান। অথবা এটাকে আমরা পয়েন্ট আকারে লিখলে 8 তো থাকবেই, আর আমরা 1/3 মানে কত দেখেছিলাম যে 33.33%, তাহলে এখানে পয়েন্টের পর হয়ে যাবে 33%, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের এগুলো কনভার্ট করতে হবে। পরবর্তী আমরা দেখব ফ্র্যাকশন। এবার আমরা এই তিনটে ফ্র্যাকশন আছে এই তিনটে কমপ্লিট করে নিই, তারপর আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে আসবো, ঠিক আছে। তো এখানে রয়েছে 1/14, 1/14 মানে আমাদের কত রয়েছে, 1/14 মানে হয়ে যাবে 7.1/7%। তো 7.1/7% যেটা কিন্তু আমাদের 1/14, অর্থাৎ এটাকে যদি আমরা পয়েন্ট আকারে লিখি তাহলে হয়ে যাবে 7.14%। 1/20 রয়েছে, 1/20 মানে আমরা জানি এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, 100 দিয়ে ডাইরেক্ট গুণ করলে 0 তো কেটেই যাচ্ছে, আর এটা চলে আসবে 5, তার মানে কত 5%, 5% আমাদের চলে আসবে। আবার 1/25 আছে, 1/25কে 100 দিয়ে গুণ করলে কত হয় না 25 4 100, তার মানে 1/25 মানে হয়ে যাবে আমাদের 4%। 1/25 মানে আমাদের 4% হয়। আবার যদি আমরা এইভাবে উল্টো করে দেখি 1/4 মানে কত হয়, আবার 1/4 মানে কিন্তু আমাদের 25% হয়। তার মানে এই দুটো যদি স্থান পরিবর্তন করি তাও কিন্তু আমাদের জিনিসটা হচ্ছে, তাই না। মানে 1/25 মানে 4%, আবার 1/4 মানে হয়ে যাচ্ছে 25%। এইগুলো কিন্তু আমাদের ফ্র্যাকশান থেকে কনভার্ট করতে হবে এইভাবে আমাদের পার্সেন্টেজে, অথবা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে আমাদের কনভার্ট করতে হবে। তো অবশ্যই তোমাদের ফার্স্টে আমরা বেসিক কনসেপ্টগুলো দেখে নিলাম, এবার আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসবো, ঠিক আছে। তোমরা যারা যারা ক্লাস দেখছো অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, বেস্ট আমরা কিন্তু তোমাদেরকে সলিউশন করানোর চেষ্টা করছি, ঠিক আছে। এবার দেখো শুধু প্রশ্ন উত্তর কীভাবে তোমরা দেখবে উড়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা ফার্স্টের প্রশ্নটা দেখব যে 50 টাকাকে
125 টাকার শতকরায় প্রকাশ করতে বলেছে। প্রশ্নটা ভালো করে পড়ো। বলেছে 50 টাকাকে 125 টাকার শতকরায় প্রকাশ করতে। 125 টাকার শতকরা মানে কি, মানে 125টার নিচে আসবে তার মানে, ঠিক আছে? এই জিনিসটা তো তোমরা বুঝতেই পারছো এখান থেকে। তাহলে 50 টাকাকে আমাদের প্রকাশ করতে বলা হয়েছে 125 টাকার, যার বলা হয়েছে সেটা ডাইরেক্ট আমরা নিচে লিখে দেব। এবং শতকরা যেহেতু বলেছে, পার্সেন্টেজে আমাদের আনতে হবে, মানে 100 দিয়ে আমরা গুণ করব। এটা পার্সেন্টেজ চলে আসলো। এবার আমাদের কাটতে হবে। কীভাবে কাটবো? প্রথমে আমরা 5 দিয়ে কেটে দেবো। 5 25-এ 125। কাটার সময় একটু পেনটা চেঞ্জ করে নিই, দেখতে ভালো লাগবে। তো 5 25-এ আমাদের 125 চলে গেল, আর এটা 5 10-এ 50। এখান থেকে যদি 25 দিয়ে আমরা কেটে দিই, তো 4 25-এ আমাদের 100 হয়। কেটে গেল এটা, তাহলে 4 10-এ কত? 40%। তো আমাদের অ্যান্সার কত আসলো? 40% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জন্য। অপশান নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে 40%। পরবর্তী প্রশ্নে আমরা আসবো। প্রশ্নগুলো বেশ একদম বেসিক লেভেল থেকে নিয়েছি এবং একদম অ্যাডভান্স পর্যন্ত যাব, ঠিক আছে? পরের প্রশ্ন রয়েছে 5 মিটারের কত পার্সেন্ট বলেছে 5 সেন্টিমিটার। এখানে তোমাদের একটা কনসেপ্ট হয়তো তোমরা সকলেই জানো, ঠিক আছে? আমি তাও একটু বলে দিচ্ছি যারা জানো না। যেমন 1 মিটার এটা ইকুয়াল টু আমাদের কত সেন্টিমিটার হয়? 100 সেন্টিমিটার হয়, ঠিক আছে? তো এখানে আমাদের কথা বলেছে 5 মিটার আর 5 সেন্টিমিটার, এই ইউনিট দুটোকে আমাদের সমান করতে হবে ফার্স্টের কাজ হচ্ছে আমাদের এটা। তো এই যে 5 মিটার রয়েছে, 5 মিটারকে আমরা কি করব? এই 5 মিটারকে আমরা প্রথমে কি করব? সেন্টিমিটারে প্রকাশ করব। তো 1 মিটার যদি আমাদের 100 সেন্টিমিটার হয়, তাহলে 5 মিটার আমাদের হয়ে যাবে কত? 500 সেন্টিমিটার। 500 সেন্টিমিটার হলো। এবার আমাদের এটাকে কি বলেছে? কত শতাংশ? কে না 5 মিটার কত শতাংশ 5 সেন্টিমিটারের? তাহলে এই যে 5 সেন্টিমিটার রয়েছে, এটা 5 মিটারের, 5 মিটার মানে কত? 500 সেন্টিমিটার। এটা নিচে আসবে, যার বলবে সেটা নিচে আমরা লিখব এবং পার্সেন্টেজে এটাকে নিয়ে যাওয়ার জন্য 100 দিয়ে আমরা গুণ করব। এবার এটাকে সলভ করার জন্য কালারটা একটু চেঞ্জ করে নিই। তো এখানে কিন্তু এখানে রয়েছে আমাদের 100 শূন্য শূন্য কেটে গেল এবং 5 5 দেখো কেটে গেল। তার মানে কত থাকলো? এখান থেকে আমরা পাচ্ছি কত? 1%। তার মানে উত্তরটা আমাদের কি আসলো? এই 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার? 5 সেন্টিমিটার হচ্ছে 1% এই 5 মিটারের, ঠিক আছে? তাহলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ সঠিক উত্তর। পরবর্তী আমরা প্রশ্নে আসবো। পরের প্রশ্ন রয়েছে 120 লিটারের কত শতাংশ 15 মিলিলিটার। দেখো এখানেও কিন্তু ইউনিটগুলো একটু উল্টোপাল্টা করে দিয়েছে। পরীক্ষায় এইভাবেই কিন্তু প্রশ্ন তোমাদের আসবে, যেহেতু পঞ্চায়েত লেভেলের প্রশ্ন, একদম বেসিক লেভেলের প্রশ্ন তোমাদের করা হবে। প্রথমে আমরা ইউনিট দুটো সমান করব। আমরা এখানে একটা বেসিক কনসেপ্ট কী জানি না, 1 লিটার ইকুয়াল টু হয় আমাদের কত? 1 লিটার মানে আমাদের 1000 মিলিলিটারের সমান হয়। তাহলে 1 লিটার 1000 মিলিলিটারের সমান হয়। তাহলে এখানে কত বলা হয়েছে? 120 লিটারের কত শতাংশ 15 মিলিলিটার। তাহলে 120 লিটার যেটা রয়েছে এটাকে আমরা মিলিলিটারে নিয়ে যাব। তাহলে এটা কত হবে? 120কে যদি মিলিলিটার নিয়ে যায়, 120 তো আসবেই, তার নিচে আমাদের 3টে শূন্য হবে তার পাশে। তাহলে এটা কি আসলো? এটা আমাদের চলে আসলো মিলিলিটার, ঠিক আছে? তো ইউনিট তো আমাদের কনভার্সন হয়ে গেল। এবার আমাদের বলা হয়েছে যে 120 লিটারের মানে কি? লিটারের মানে এই যে 120 লিটারের কথা বলা হয়েছে, এটা নিচে আসবে। প্রথমে এটাকে নিচে লিখে দিই, 120 3টে শূন্য। বলা হয়েছে 15 মিলিলিটার, তো 15 যেমন আছে লিখে দিলাম। এটা কত শতাংশ? মানে 100 দিয়ে আমাদের গুণ করতে হবে। তো 100 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে কাটতে হবে। প্রথমে কাটাকুটিটা করে নিই। দুটো শূন্য আমরা কাটলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি কত? 8 15 আমাদের 120 হয়। 8 15 120 কেটে গেল, কিন্তু এখানে একটা শূন্য আছে, এই শূন্যটা কেটে আমরা এখানে পাশে বসিয়ে দিলাম, নিচে 80। তাহলে 1/80 কিন্তু আমাদের রয়েছে এখানে। তো 1/80 এটাকে কিন্তু আমাদের একদম ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? তাহলে আমাদের কিন্তু এটাকে ভাগ দিতে হবে, ঠিক আছে? এই 1কে ভাগ দিতে হবে। তো এখানে কিন্তু আমরা কি করব? প্রথমে একটা পয়েন্ট দেবো, পয়েন্টের জন্য একটা শূন্য আসবে। পয়েন্টটা ভালো করে দিই, পয়েন্টের জন্য একটা শূন্য আসবে, তারপর একটা শূন্যর জন্য একটা শূন্য আসবে। তাহলে কত আসবে? এরপর 80কে যদি একবার দিই তাহলে আমাদের এখানে 80 আসবে। নিচে থাকবে কত? 2। তার মানে কত? এখানে পয়েন্টের জন্য আর একটা শূন্য নেব আমরা। তারপর কত হবে? 8 দুগুণে 16 মানে 160 যাবে। 2বার 160, 2বার 160 চলে গেল। এরপর নিচে কত আসবে? নিচে আসবে আমাদের কত? 40। এখানে দশমিকের জন্য আর একটা শূন্য নেবো, তাহলে হবে 400। এবং 400 5 8 40, তাই তো? মানে 5 বারে আমাদের চলে যাবে এই 400টা, ঠিক আছে? এখানে লেখার একটা সমস্যা রয়েছে। তো তোমরা এখানে অপশানের তোমরা শুধুমাত্র এই প্রথম দুটো অপশান দুটো দেখেই বুঝতে পারছো, তাই না? পয়েন্ট, আচ্ছা 1 মিনিট। এখানে কিন্তু আমাদের দেখো উত্তরে কত এসছে? 0.0125। এটা কোন অপশানে রয়েছে? একমাত্র অপশান নাম্বার বি। এখানে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এই পয়েন্টটা কোথায় রয়েছে।
তো আমাদের এখানে এই যে শুধুমাত্র এই 2 ঘর উত্তর আমরা দেখেই কিন্তু অ্যান্সারটা মার্ক করে দিতে পারতাম। 0.0125 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে কিন্তু খুব কোশ্চেন কিন্তু কঠিন করবে না, একদম ইজি লেভেলের প্রশ্ন হবে। এই ধরনের প্রশ্নগুলোই অনেকেই কিন্তু পারবে না, ঠিক আছে, ভুল করে আসবে এই দশমিকের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের 0.1-2% দশমিকে প্রকাশ করতে বলা হয়েছে। তো করে দিই। প্রথমে তো 0.1 রয়েছে, তো 0.1, এটাকে এই দশমিকটাকে তুলে দাও, ঠিক আছে, দশমিকটা তুলে নিচে আসবে কত? 10, একটা শূন্য। তাহলে এখানে বলেছে এর এর কত? 2%, 2%। এটাকে আমাদের বলেছে দশমিকে প্রকাশ করতে, তো এটাকে আমরা ভাঙবো। কীভাবে ভাঙবো? 2 দিয়ে এটা কেটে দিলাম 5 বার। তাহলে এখানে নিচে কত আসছে? 1/500 আসছে, তাই তো? তো 1/5 মানে কত? 1/5 মানে আমাদের কত হয়? যেটা কিন্তু আমাদের হয়ে যায় কত? হাফ। এমনি এটা কাটারও কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে না, ঠিক আছে, কাটার কোনো প্রয়োজনই নেই, কারণ এখানে ভালো করে দেখো নিচে সব শূন্য আছে। তাহলে কতগুলো শূন্য হয়েছে নিচে? নিচে 3টে শূন্য রয়েছে, মানে 3 ঘর আগে আমাদের দশমিক বসবে। অপশানটা খেয়াল করো, অপশানে আমাদের দেখো 3 ঘর আগে দশমিক একটা অপশানেই রয়েছে, অর্থাৎ 2 তো 2-এর মতোই থাকবে। তার আগে নিচে আমাদের 3টে দেখো শূন্য রয়েছে, 3টে শূন্য মানে 3টে ঘর আগে দশমিক বসবে, মানে এখানে একটা শূন্য একটা শূন্য, দেখো 3টে হয়ে গেল, এখানে বসে যাবে দশমিক শূন্য। সুতরাং এইটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা অপশান নাম্বার সিতে রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের কিন্তু উত্তর করতে হবে। পরের প্রশ্নে আমরা চলে আসবো। পরের প্রশ্নে কী রয়েছে দেখো, এখানে বলা হয়েছে যদি এর 20% ইকুয়াল টু বি এর 50%, তাহলে বি এর কত শতকরা কত, এটা আমাদের জানতে চেয়েছে। তো কীভাবে করবো এই উত্তরটা আমরা? তো ভালো করে দেখো, এখানে এ 20%, দেখো এখানে সমান চিহ্ন আছে, ভালো করে এটা খেয়াল করবে, সমান চিহ্ন রয়েছে এখানে, ঠিক আছে। তো আমরা এই ক্ষেত্রে কী করবো? এই যে পার্সেন্টগুলো রয়েছে না, পার্সেন্টগুলো এখান থেকে কেটে দাও। পার্সেন্ট তো কেটে গেল, এই যে শূন্য রয়েছে শূন্যগুলো বাদ দিয়ে দাও, ডাইরেক্ট শূন্য কেটে গেল। তাহলে কী পড়ে থাকলো? 2a ইকুয়াল টু 5b, এটা পড়ে থাকলো। এখান থেকে এ আর বি আমরা কত পাবো? এর মান হচ্ছে কোনটা? এই 5 যেটা রয়েছে সেটা হচ্ছে এর মান, আর বি এর মান হচ্ছে কোনটা? এই যে 2টা হচ্ছে কার মান? বি এর মান। তাহলে নিচে আমরা 2 লিখলাম। এবার আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে আমাদের বলা হয়েছে যে বি এর শতকরা কত। বি এর যার বলা হয়েছে সে নিচে আসবে। তাহলে কার বলা হয়েছে? এর বলা হয়েছে। এর মান কত? 5টা আমরা নিচে লিখব। বি মানে হচ্ছে 2টা উপরে লিখলাম। এটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে গেলে 100 দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে। তো 5 20-তে হয় আমাদের 100, আর 20 দুগুণে হয় 40, মানে 40% আমাদের উত্তর হয়ে যাবে। কোন অপশানে রয়েছে? অপশান নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে 40%। চলো পরের প্রশ্নে আসি। পরবর্তী রয়েছে আমাদের কি? 1000-এর 50%-এর 20% কত হয়? প্রথমে আমরা 1000 যেমন আছে তেমন লিখব। 1000-এর 50%, আমি তোমাদের বলেছিলাম না যে 1/2 মানে কত হয়? 50%, এটা বলেছিলাম তো। তো এই জিনিসটাকে আমাদের এখানে ডাইরেক্ট আমরা ফ্র্যাকশানে লিখবো। আর এরকমভাবে আমরা লিখবো না। ফার্স্টে এগুলো কেন করালাম? এইভাবে যাতে আমরা ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে আমরা কনভার্ট করতে পারি। তো 1000 বলা হয়েছে, 1000-এর 50% মানে আমাদের ফ্র্যাকশান হচ্ছে বা ভগ্নাংশ হচ্ছে 1/2। 20% মানে কত? 20% মানে হয়ে যাচ্ছে 1/5। আমরা যদি নাও পারি 20% মানে কত, কী করব? 20/100 যেটা রয়েছে এটাকে ভাগ করব না, 5 20 100 হয়, 1/5 হয়। তো এখানে আমরা ডাইরেক্ট লিখে দেবো 1/5, ঠিক আছে। তো এবার আমরা এটাকে একটু কাটতে হবে। তো আমরা দেখি, দেখো ভালো করে এখানে কাটার সময় আমরা কি করব? দেখো 5 আর 2, 5 দুগুণে কত হয়? 10। 10 মানে হয় 10-এর জন্য এই যে শূন্য আসছে না, এই শূন্যর জন্য এই শূন্যটা কেটে যাবে। কী বললাম? 5 দুগুণে তো আমাদের 10 হয়, তাহলে 10-এর জন্য একটা শূন্য আমরা এখানে ডাইরেক্ট কেটে দেবো। তাহলে কী পড়ে থাকলো? 100। তাহলে 100 অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ক্যালকুলেশন বেশি করতে হলো না। তো এইভাবে কিন্তু আমাদের ক্যালকুলেশনগুলোও কিন্তু করতে হবে। পরের প্রশ্নে কী বলা হয়েছে? এর আয় 40% ইকুয়াল টু বি এর আয় 4/3 হলে এ ও বি এর আয়ের অনুপাত জানতে চেয়েছে। আমাদের এখানে রেশিওটা বার করতে হবে। তো রেশিও বার করতে হবে। আমাদের এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে আমাদের রয়েছে এর আয় 40% এবং বি এর আয় 4/3। দেখো এখানে যে 4/3 দেওয়া রয়েছে না, তাহলে আমাদের কিন্তু পুরোটা এই ভগ্নাংশ আকারেই কিন্তু লিখতে হবে। তো সেইভাবে আমরা লিখব এর আয় 40%। 40% মানে ফ্র্যাকশন ভ্যালু কত? 40% মানে হচ্ছে ডাইরেক্ট আমরা লিখব 2/5। 20% মানে হচ্ছে 1/5, আর 40% ডবল মানে 2/5, ঠিক আছে। 60% মানে 3/5। এইভাবে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা। তো এ 2/5 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? বি এর 4/3, ঠিক আছে। তো এইভাবে আমরা এটা করব। তো এ আর বি এর এখানে রেশিও জানতে চেয়েছে। আচ্ছা এই জিনিসটা যদি আমরা কেটে দিই, কীভাবে কাটবো? 2 দুগুণে 4,
কেটে গেল। তো এখান থেকে আমরা কোনাকুনি গুণ করব। তো কীভাবে কোনাকুনি গুণ করব, এই যে তিনটা গিয়ে ডাইরেক্ট এই 3 দিয়ে উপরে গুণ করব, নিচেরটা যা থাকবে এদিকে ডান দিকের নিচে থেকে উপরে গুণ করব সরাসরি, ঠিক আছে। তো গুণটা কীভাবে করব ভালো করে দেখো। তো 3a এদিকে আসলো, আর এদিকে ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 5 দুগুণে 10b। এখান থেকে এ আর বি এর মানটা পেয়ে যাব। এ রেশিও বি কত আসবে আমাদের, এ এর মান আসবে এটা ডাইরেক্ট, এর মান হচ্ছে কত 10, এবং বি এর মান চলে আসবে আমাদের কত 3। এইভাবে আমরা দেখতে পাবো এখানে কার চেয়েছে, এ আর বি এর জানতে চেয়েছে, তার মানে আমাদের 10:3, 10:3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোন অপশানে আছে দেখো, বি অপশানে কিন্তু এটা দেওয়া রয়েছে। এই অঙ্কটাই যদি আমরা আর এক রকমভাবে করি সেটাও কিন্তু করা যেত। কীভাবে বলো তো, এই যে এ এর দেখো 40% যদি আমরা এরকম পার্সেন্টেজে লিখতাম না, তাহলে এখানে জিনিসটা কিন্তু আরও ভালো হতো, তাই না? ভালো করে দেখলে তোমরা বুঝতেই পারবে এটা। তাহলে কিন্তু আমরা এখান থেকে কী করতাম, এই যে 0 0 যেটা রয়েছে না, কেটে দিতাম ফার্স্টে। কালারটা একটু চেঞ্জ করে নিই। এখানে 4 আর 4 রয়েছে, কেটে দিতাম। তাহলে আমরা কি পেলাম দেখো, এখানেও আমাদের গুণ করতে হতো, তো এখান থেকেও আমরা এইভাবে পেয়ে যেতাম আর কি 3a। যারা কাটাকুটি করতে চাইছে না তোমরা কিন্তু এরমভাবে করে ফেলতে পারতে এটা। তো একই আমাদের উত্তর আসবে এ রেশিও বি। আমরা যে উত্তরটা পেতাম সেটা এর মান আমরা পাবো 10, এবং বি এর অনুপাত পাবো কত 3। এইভাবে 10:3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কী রয়েছে, আচ্ছা পরবর্তী আমাদের দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ। আমাদের যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ না, তোমাদের বলে রাখি, তোমরা বারবার অনেকে কমেন্ট করছো যে পঞ্চায়েতের জন্য গুরুত্বপূর্ণ ব্যাচ, গুরুত্বপূর্ণ পিডিএফ, নোটস, এগুলো বারবার বলছো। তোমাদের বলে রাখি, পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট সেটা হবে, অবশ্যই হবে। 6500-এর ওপর ভ্যাকেন্সি আছে আমরা জানি, খুব শীঘ্রই নোটিফিকেশান প্রকাশিত হবে। কিন্তু যখন নোটিফিকেশান প্রকাশিত হবে আমরা তখনই কিন্তু তোমাদের জন্য ব্যাচ বা নোটস কিন্তু নিয়ে আসবো। অলরেডি সেগুলো রেডি আমরা করছি, কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে সিলেবাস বা প্যাটার্নটা কী থাকবে। এই জন্য আমরা একটু টাইম নিচ্ছি, তার কারণ নোটিফিকেশান আসবে, প্রপারভাবে আমরা সিলেবাসটা দেখব, এখানে অনেক কিন্তু পরিবর্তন হবে। তোমরা আগেই যারা বিভিন্ন বই কিনে ফেলছো, ব্যাচ নিয়ে নিচ্ছ, সমস্যা কিন্তু তোমাদের হতে পারে। তো তার জন্য তোমাদের সকলকে বলবো একটু তোমরা ওয়েট করে যাও। তোমাদের যে জিনিসগুলো রয়েছে সেগুলো তোমরা পড়তে পারো, যেমন বাংলা, ইংরেজি, এগুলো তোমরা পড়তে পারো। যেগুলো ইউটিউবে তোমাদের বিভিন্ন ক্লাস হচ্ছে সেগুলো তোমরা দেখতে পারো। আমরাও ক্লাস করাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে, এবং ফেসবুক পেজে তোমরা সেটা দেখে নেবে। এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে অ্যাপ রয়েছে সেখানে কিন্তু তোমরা পিডিএফও পেয়ে যাচ্ছ, ক্লাসের প্রতিদিনের পিডিএফ, ঠিক আছে। তো সেটা তোমরা দেখে নেবে। এবং তোমাদের বলে রাখি, এই যে শুধুমাত্র পঞ্চায়েত কিন্তু নয়, পঞ্চায়েত, ডব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ সহ ডব্লিউপি যাই পরীক্ষা আসুক না কেন সামনে, তোমরা যদি এই 3টে এখন নিয়ে পড়তে থাকো, সেটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী আমাদের থেকে এটা নিয়ে পড়তে অলরেডি শুরু করে দিয়েছে, এবং তোমাদের জন্য প্রাইসটাও কিছু কম করা হয়েছে। ভারতের ইতিহাস, এটা হচ্ছে টোটাল কমপ্লিট ভারতের ইতিহাস। যদি তোমরা এই টোটাল পিডিএফটা পড়ে নাও 80টা পেজের মধ্যে, তাহলে ইতিহাস থেকে কোনো সমস্যা হবে না। এবং ভারতের সংবিধান, এটাও কিন্তু 100 টাকার মধ্যে রয়েছে, এটাও তোমরা কমপ্লিট করে নাও। ভারতের সংবিধান থেকে কোনো সমস্যা হবে না, আমি নিজে এগুলো তৈরি করেছি, তোমরা পড়ে দেখো, তারপর তোমরা বলবে। ভারতের কনস্টিটিউশনের সাথে সাথে ভারতের যেটা রয়েছে কমপ্লিট স্ট্যাটিক জিকে হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট, আমরা পড়তে পড়তে বিভিন্ন টপিক বাদ দিয়ে ফেলি। বিভিন্ন গুরুত্বপূর্ণ আমাদের ইউনেস্কো সাইট বা রামসার সাইট, বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়াটারফল, মানে বিভিন্ন জিনিস যেগুলো বৃহত্তম, ক্ষুদ্রতম, লার্জেস্ট, স্মলেস্ট যা রয়েছে আর কি, সব কিছু আমাদের স্ট্যাটিক জিকের মধ্যে দেওয়া রয়েছে। এছাড়া তোমরা যারা পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সকলকে বলবো কিন্তু এই 3টে ইতিহাস, সংবিধান, স্ট্যাটিক জিকে নিয়ে পড়তে শুরু করে দাও। এগুলো তোমাদের কিন্তু অনেকটাই এগিয়ে দেবে তোমাদের প্রস্তুতিতে। তার সাথে সাথে আমাদের পঞ্চায়েতের জন্য স্পেশাল নোট তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমরা সিলেবাস আসবে, টোটাল প্যাটার্ন আসবে, তারপর তোমাদেরকে দেবো, ঠিক আছে। এছাড়া ডব্লিউবিপিএসসি যত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র 2026 বা 25 পর্যন্ত, লাস্ট যে পর্যন্ত পরীক্ষা হয়েছে, এই টোটালটা এখানে কমপ্লিট করা হবে, ঠিক আছে, সেটা রেডি হচ্ছে। এছাড়া ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল, এটা একটা গুরুত্বপূর্ণ। আর ভারতের ভূগোলের সাথে সাথে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আমাদের পঞ্চায়েতে প্রচুর প্রশ্ন এসেছে, তো সেগুলো কিন্তু আমরা এখানে রেডি করছি। এছাড়া ডব্লিউবি প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটস কিন্তু তোমাদের আসবে এই চ্যানেলটিতেই, তোমরা কিন্তু দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ্লিকেশন। এখানে তোমরা ক্লাসের প্রতিদিনের ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে ফ্রি পিডিএফ সেকশানে। এছাড়া উপরেই রয়েছে পেইড পিডিএফ সেকশন। এতক্ষণ তোমাদের যে সমস্ত পিডিএফগুলো বললাম সেগুলো তো সব তোমরা এই পেইড পিডিএফ সেকশানে পাবে। শুধু পেমেন্টের সময় টেস্ট পাস অপশানটি বন্ধ করে রাখবে। পেমেন্টের পর তোমরা তোমাদের পিডিএফ দেখতে পাবে, নিচের দিকে মাই কোর্স বলে একটা সেকশন পাবে, সেখানে তোমাদের পিডিএফ তোমরা পেয়ে যাবে। সকলকে বলবো অবশ্যই তোমরা অ্যাপে একবার হলেও ভিজিট করবে, এবং সেখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, ডেমো পিডিএফ দেওয়া রয়েছে, সেগুলো দেখে তোমাদের ইম্পর্টেন্ট মনে হলে আমাদের পরীক্ষার জন্য বা পরীক্ষা এসেছে কিনা সেই সমস্ত কিছু দেখে তারপর কিন্তু তোমরা এগুলো পারচেস করতে পারো। এখানে দেখতে পাচ্ছ ভারতের সংবিধান এবং কনস্টিটিউশন। এখানে তোমরা একটা নাম্বারও দেখতে পাচ্ছ নিচের দিকে, এই নাম্বারটি আমাদের নিজেদের নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটি তোমরা সকলে সেভ করে রাখবে, তারপর তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। লিঙ্ক কিন্তু কমেন্ট সেকশানে দেওয়া রয়েছে।
এখানে আমরা সংবিধানের গুরুত্বপূর্ণ যে পিডিএফ সেটা কিন্তু দেখতে পাচ্ছি, যেখানে সংবিধানের যে প্রকারভেদ এগুলো কিন্তু ডেমো পিডিএফ তোমরা অ্যাপের মধ্যে গেলেই দেখতে পাবে সব। এখানে আমাদের একদম যে সংবিধানের আগে যে আমাদের হিস্ট্রি যে ব্যাপারটা সেই জিনিসটাও কিন্তু এখানে রয়েছে, এবং ভারতের সংবিধানে গুরুত্বপূর্ণ যে প্রস্তাবনা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মৌলিক অধিকার, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, প্রস্তাবনা, নাগরিকত্ব, গুরুত্বপূর্ণ আর্টিকেল, এবং যে সংবিধান সংশোধনী যে হয়েছিল আর কি এখনও পর্যন্ত যতগুলো হয়েছে সেই সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং আমরা পিডিএফের শেষ দিকে যদি চলে আসি সেখানে দেখব একদম ওয়ান লাইনার ফরম্যাটে কিছু প্রশ্ন উত্তর। এবং এই ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু এখানে শুধু নেই, আমরা প্রতি ক্লাসে তোমাদের যেভাবে অতিরিক্ত তথ্য প্রোভাইড করি এখানেও কিন্তু আমরা প্রতিটি প্রশ্নের সাথে সাথে অতিরিক্ত তথ্য নিয়ে রেখেছি। এটা শুধু ভারতের সংবিধানে নেই, ভারতের সংবিধান এবং ভারতের ইতিহাস দুটোতেই তোমরা দেখবে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার প্রশ্ন উত্তর শেষের দিকে পাবে। এছাড়া ভারতের ইতিহাস তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত টোটালটা এখানে কমপ্লিট করা হয়েছে। যেখান থেকে তোমাদের প্রশ্ন আসে সব থেকে বেশি সেটা হচ্ছে মধ্য ভারতও আসে, প্রাচীন ভারতও আসে। আধুনিক ভারতের মধ্যে তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে আসে, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তোমাদের ক্লাসও দিয়েছি, এবং এই পিডিএফের মধ্যে খুব সুন্দরভাবে এটা কিন্তু সাজানো রয়েছে। শেষের দিকে আমরা এখানেও দেখবো অনলাইনে ফরম্যাটে কিছু প্রশ্ন উত্তর দেখতে পাবো শেষের দিকে আসলে, ঠিক আছে। তো এইটা কিন্তু আমাদের রয়েছে ভারতের ইতিহাস থেকে কমপ্লিট 80টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে ভারতের ইতিহাস, প্রাচীন, মধ্য এবং আধুনিক। যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই ডিসক্রিপশন এবং লিঙ্কে তোমরা পেয়ে যাবে কমেন্ট সেকশানে, ঠিক আছে। যার যেটা প্রয়োজন রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে, সেখানে তোমরা পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী যে প্রশ্ন রয়েছে এটা ভালো করে অবশ্যই লক্ষ্য করবে। এখানে কিন্তু আমাদের যে যুগ্ম ভগ্নাংশ তোমরা চেনো তো, যেটা 3/1/4 এইভাবে কিন্তু এটা দেওয়া রয়েছে। প্রথমে এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে এটাকে পরিণত করতে হবে। কীভাবে করব? প্রথমে 3 4 কত 12, 12 উপরে কত আছে 1, 12 যোগ 1 কত হয় 13, তো 13 বাই কত আছে 4। এটা আমাদের সাধারণ একটা ভগ্নাংশে আমরা নিয়ে আসলাম। তো 13/4 এর 40%, এর 40% ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে 40 এর x%। আমাদের বলা হয়েছে এক্সের মান কত, আমাদের এক্সের মান জানতে চাওয়া হচ্ছে। তো এটা কিভাবে করব আমরা? প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো ভালো করে, এই যে পার্সেন্টেজের কোনো এখানে কিন্তু ভ্যালু নেই, কারণ মাঝখানে সমান চিহ্ন আছে। সমান চিহ্ন আছে মানে পার্সেন্টেজ বা পার্সেন্টেজটা যখন নিচে আসবে তো 100ই আসবে না, তো 100 তো সেই কেটেই যাবে। সুতরাং এটা কিন্তু আনার কোনো প্রয়োজন আমাদের নেই। তো আমরা কী করবো এবার কাটবো। যেমন 40 আর 40 দুদিক থেকে কেটে গেল, এক্সের মান আমরা ডাইরেক্ট কিন্তু পেয়ে গেলাম কত 13/4। তো দেখো কোন অপশানে রয়েছে 13/4, অপশান নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তো এইভাবে আমরা এটা করে ফেলবো। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে কি, যদি এ টাকার 30%, বি টাকার 40% হয়, তাহলে বি টাকা কত, এ টাকার কত শতাংশ, সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। ভালো করে প্রশ্নটা পড়ো। প্রথমে আমরা এদিকে আসি, প্রথমে এই জিনিসটাকে সলভ করি। বলা হয়েছে এ টাকার 30%, 30% দেখো পার্সেন্ট তো দুদিকেই আছে না, তো পার্সেন্ট লেখারই কোনো দরকার নেই, ঠিক আছে, এটা কেটে গেল। তো আমরা এখান থেকে কী লিখবো, দেখো এখানে শূন্য আমরা কেটে দিতে পারি, 30-এর যে 0 এবং 40-এর যে 0 রয়েছে কেটে দিলাম ডাইরেক্ট। তো আমরা এখান থেকে কী পেলাম, এ গুণ 3 ইকুয়াল টু বি গুণ কত 4। তার মানে কি এ মানে কত আসছে, এ আর বি এর রেশিওটা কত আসছে আগে আমরা বার করে নেবো। রেশিও মানে হচ্ছে অনুপাত, তো এ হচ্ছে আমাদের ডাইরেক্ট 4 আর বি হচ্ছে আমাদের কত, যেটা এদিকে পড়ে আছে 3, সেটা হচ্ছে বি এর মান, ঠিক আছে। তো বি হচ্ছে আমাদের 3, তো পেয়ে গেলাম। এবার আমাদের জানতে চাওয়া হয়েছে বি টাকা এ টাকার কত পার্সেন্ট। ভালো করে শোনো, ভালো করে একটু কালারটা চেঞ্জ করে আমি তোমাদের আরেকবার ভালো করে বলে দিই। বলা হয়েছে বি টাকা মানে কোনটা, বি এ অনুপাত দেওয়া আছে কত 3, তো 3 এ টাকার কত পার্সেন্ট, এ টাকার মানে এটা নিচে আসবে, এ টাকা কত আছে 4, তো 4 নিচে আসলো, এটা কত পার্সেন্ট মানে 100 দিয়ে আমাদের গুণ করতে হবে, পার্সেন্টেজ সাইন দিয়ে দেবো আমরা। তো 1/4 মানে আমরা কত জানি, 1/4 মানে আমরা জানি কত 25%। বলা হয়েছে 3/4 মানে কত, তাহলে 3 গুণ 3 25 কত 75%। অপশান কোন অপশানে আছে উত্তর 75%, অপশান নাম্বার বি। বুঝলে তো কী করলাম আমরা জিনিসটা? যদি কেউ নাও বুঝতে পারো তাহলে কি করবে তোমরা, ডাইরেক্ট কেটে দাও, 25 4 100 কেটে গেল, আর 3 25 কত হয় 3 25 75, তো 75 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 75%, ঠিক আছে। তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করাই কিন্তু আমাদের এই ভিডিওর একমাত্র লক্ষ্য, ঠিক আছে। তোমরা যারা জানো না, তোমরা যারা এখনও পর্যন্ত অঙ্কে অনেক ভয় রয়েছে, অনেক দুর্বল রয়েছে, বা বিভিন্ন জন কিন্তু ফর্মুলা মুখস্থ করে নেয়, কত ফর্মুলা মুখস্থ করবে এক একটা প্রশ্নের জন্য এক একটা ফর্মুলা, তো এটা যাতে না হয় তার জন্য কিন্তু বেসিক কনসেপ্ট নিয়ে আমরা চলে এসেছি। পরের প্রশ্ন বলা হয়েছে 160-এ 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফলটা আমাদের কত হবে, 240-এর 25%-এর সমান হবে। তো করি, যেমন প্রশ্ন বলেছে সেইভাবেই করব। 160-এর 15% এর সঙ্গে কত যোগ করলে, ধরে দিলাম এর সাথে আমরা এক্স যোগ করলাম,
এক্স যোগ করলে যোগফলটা কত হচ্ছে 240, 240-এর 25%-এর সাথে সমান। তো 240-এর 25%-এর সাথে এটা সমান হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে দেখো এখানেও কিন্তু আমরা ডাইরেক্টভাবে আমরা এই যে পার্সেন্টেজ সাইন সেটাকে কিন্তু সরাতে পারবো না এক্ষেত্রে, ঠিক আছে। কেন পারবো না, তার কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু মাঝখানে প্লাস চিহ্ন আছে, এই জন্য আমরা ডাইরেক্ট পার্সেন্টেজ কিন্তু এখানে কাটতে পারবো না। তো আমরা কি করব, এখানে কিন্তু আরেকটা জিনিস করতে পারি, এই পার্সেন্টেজ উঠিয়ে নিচে শূন্য লিখব, এই পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে শূন্য করব, ঠিক আছে। তো 100 আসলো, এবার আমরা কাটবো, কীভাবে কাটবো এখানে ভালো করে দেখো, লক্ষ্য করো তোমরা যে 0 0 এখান থেকে আমরা কেটে দিই ডাইরেক্ট, যেগুলো কাটা যাচ্ছে অলরেডি। তো এখানে আমরা আর কি কাটতে পারবো, দেখো 15, 5 3 15, 5 2 10, 2 দিয়ে আমরা কেটে দেবো 16কে 8 বার, তাই তো, 8 দুগুণে 16। এরপর আমরা এখানেও কেটে দিই সেম, 5 দুগুণে 10 এবং 5 5 25, আর এটা 12 দুগুণে 24। যেভাবে আমাদের একদম ইজি লেভেল, যেভাবে আমরা কাটতে পারি সেভাবে কাটবো। কত আসছে এখান থেকে, 3 8 24, 24 প্লাস থাকছে কত এক্স, 24 প্লাস এক্স ইকুয়াল টু আমাদের 5 12 কত, এদিকে 60। তো 60 থেকে আমাদের এখানে 24 মাইনাস করতে হবে। তো 60 থেকে 24 গেলে আমাদের কত হবে, 60 থেকে 20 মাইনাস করে দাও 40, 40 থেকে 4 গেল কত 36। তো অপশান অনুযায়ী অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 36। তো কেমন লাগলো, ভালো লাগলো তো, একটা লাইক কিন্তু অবশ্যই তোমরা করে দেবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে আসি। একদম আজকে কিন্তু প্রথম ক্লাস, কেমন লাগছে সকলে বলবে, বুঝতে পারলে অবশ্যই জানাবে, না বুঝতে পারলেও কিন্তু তোমরা আরেকবার জিনিসটা দেখে নেবে, তাহলে তোমাদের কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের কি বলা হয়েছে দেখো, এই প্রশ্নটা দেখে অনেকে আবার ভয়ও পেয়ে যাবে। কি বলা হয়েছে, 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের কত পার্সেন্ট, সেটা আমাদের এখানে করা হয়েছে প্রশ্নটা, তাই তো। প্রথমে দেখো ইউনিটগুলো আমাদের সমান করতে হবে, সবকটা আমাদের গ্রামে নিয়ে যেতে হবে, কারণ এখানে মিনিমাম আমাদের গ্রাম রয়েছে, তাই তো, মিনিমাম। তো আমরা দেখব 2 কেজি মানে কত হয়, 2 কেজি, 1 কেজি মানে আমাদের 1000 গ্রাম হয়, তাহলে 2 কেজি মানে 2000 গ্রাম, আর 2000 গ্রামের সাথে 250 গ্রাম যোগ হবে, তাহলে কত হচ্ছে, এখান থেকে আমরা কত পাচ্ছি, 2250 গ্রাম আমাদের এখান থেকে আসছে, তাই তো, গ্রাম। এবার এই যে আমাদের কুইন্টাল রয়েছে, এই কুইন্টালকে এবার আমাদের নিয়ে আসতে হবে কত, গ্রামে নিয়ে আসতে হবে। বলা হয়েছে এই যে 2 কেজি 250 গ্রাম, এটা এই কুইন্টালের কত পার্সেন্ট, মানে এই যে জিনিসটা আসবে না, এটা কিন্তু এর নিচে আসবে, ডাইরেক্ট এর নিচে আসবে এই 72 কুইন্টালটা। তো 72 কুইন্টালটা আমাদের নিচে আনতে গেলে এটাকে আমাদের কি করতে হবে, গ্রামে আনতে হবে। প্রথমে আমরা লিখে নিই 0.72 এটা কুইন্টাল রয়েছে, এটাকে প্রথমে কেজিতে নিয়ে আসবো। কেজিতে আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে এই যে 100 দিয়ে যেই গুণ করব এই পয়েন্টটা কিন্তু উঠে যাবে, তাহলে আমাদের এই পয়েন্টটাকে লেখারই কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এই পয়েন্টটাকে লেখারই কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা 72 কী লিখবো এখানে, ডাইরেক্ট আমরা এখানে লিখব 72 কেজি। এটা 72 কেজি আসলো, কিন্তু এরপর আমরা এটাকে গ্রামে নিয়ে যেতে গেলে কি করব বলো, 1000 দিয়ে গুণ করব, কারণ 1000 গ্রামেই কিন্তু হয় 1 কেজি। তো 1000 দিয়ে গুণ করলাম, এবার এটা কি আসলো, এবার এটা আমাদের গ্রামে চলে আসলো। ক্লিয়ার হলো পুরো জিনিসটা, দেখো উপরেও গ্রাম নিচেও গ্রাম, গ্রাম গ্রাম কমপ্লিট হলো। এবার আমাদের এটা শতকরায় প্রকাশ করতে বলেছে, তার জন্য 100 দিয়ে আমরা গুণ করব। এবার 100 দিয়ে গুণ করতে গেলে আমরা এখানে কাটাকুটিটা করে নিই ফটাফট। 100 দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কাটলাম, একটা শূন্য আছে, কেটে দিলাম। এরপর আমাদের দেখতে হবে কত দিয়ে আর কাটাকুটি যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা উপরে তো 9 দিয়ে কাটছে, আচ্ছা 9 দিয়ে 8 9 72 কাটছে। আবার 9 দিয়ে দেখো এখানে আমরা জানি 4 25 100 হয়, 8 25 200 মানে 25, তার মানে 9 25 225, তাহলে 9 দিয়ে এটাও যাচ্ছে 9 25 বার, তাই তো। তাহলে এখানে কত আসছে, 25/8। তো 25/8 মানে কত, 3 8 24, 3 পূর্ণ 1/8, 3 পূর্ণ 1/8%। এটা কোথায় আছে, অপশান নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাবে 3 পূর্ণ 1/8%। এই যে আমি গ্রাম থেকে অর্থাৎ কেজি থেকে গ্রামে নিয়ে আসলাম এবং কুইন্টাল থেকে পুরো গ্রামে নিয়ে আসলাম, জিনিসটা তোমরা বুঝতে পেরেছো তো। বুঝতে না পারলে এটাকে আরেকবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। চলো পরের প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন রয়েছে কি, যদি এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বি এর 50%, এ প্লাস বি এর 30% হয়, তাহলে বি এর কত পার্সেন্ট হবে, কত পার্সেন্ট হবে। তো কীভাবে করবো, প্রথমে তো পার্সেন্টেজ আমি এগুলো কাটি, কীভাবে কাটবো, ডাইরেক্ট পার্সেন্টেজ কেটে দাও, ঠিক আছে। এই যে শূন্য রয়েছে না, শূন্যগুলো ডাইরেক্ট কেটে দাও, কেটে দিলাম। কি থাকলো, এটাকে এই যে 5 রয়েছে এ মাইনাস বিকে ডাইরেক্ট গুণ করব, এখানে 3 দিয়ে এ প্লাস বিকে আমি ডাইরেক্ট গুণ করব। তো কী আছে দেখি, 5a মাইনাস 5b ইকুয়াল টু, এখানে আসবে আমার কত, 3a প্লাস 3b, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী পাবো, এই যে 5-এ 3a মানে এখানে আসবে আমাদের কত, 2a,
ইকুয়াল টু এদিকে হবে কত 8b 8b। তো এখান থেকে আমরা এ আর বি এর মানটা কত পাচ্ছি, এ আর বি, এ হচ্ছে আমার কত 8/2, 8/2 মানে কত হচ্ছে কেটে 4/1। তো এখানে কি বলা হয়েছে, বলেছে বি এর কত পার্সেন্টে, বি এর কত পার্সেন্টে, বি এর বলেছে, কার বলেছে, বি এর, মানে বিটা নিচে আসবে, যার বলেছে সে নিচে আসবে, তো বি এর বলেছে বি তো নিচে আসবে। তারপরে বলেছে এ মানে কত আছে 4, কত পার্সেন্ট, 100 দিয়ে গুণ করবো পার্সেন্টেজ আনতে গেলে, তার মানে কত 400%। আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি উত্তর 400% হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, 175-এর 60% ইকুয়াল টু, আচ্ছা 175-এর তোমরা এটা নিজেরা করবে, ঠিক আছে, তোমাদের এটা হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, আমি এটা বলবো না। 60% তোমরা ডাইরেক্ট এটাকে ভাঙবে, 3/5 হয়, আমি এটা ভেঙেই দিলাম, ইকুয়াল টু 525 এর কত শতাংশ, এর x%। ঠিক আছে, এখান থেকে তোমরা কি করবে, এক্সের মানটা কত হবে সেটা বার করে দেবে, তোমাদেরকে একদম পুরো সাজিয়ে দিলাম। ঠিক আছে, এটা তোমাদের কি থাকছে, হোমওয়ার্ক। ঠিক আছে, অবশ্যই 13 নম্বর প্রশ্ন আমার মনে থাকবে, 13 নম্বর প্রশ্ন বলবে, কোশ্চেন নাম্বার বলবে 13, এবং তার উত্তরটা কমেন্ট সেকশানে সকলে কিন্তু জানাবে। পরের প্রশ্ন, পরবর্তী যে প্রশ্ন রয়েছে কি বলা হয়েছে, 450-এর x%। তো 450-এর x% প্লাস 355-র 20%। আচ্ছা, যেমন আছে সেরকম আমরা করব। এখানে একটা জিনিস দেখো, এখানে প্লাস চিহ্ন রয়েছে, ঠিক আছে, প্লাস চিহ্ন আছে, তো তাহলে নিচে দেখো এই পার্সেন্টেজ যখন উঠবে, পার্সেন্টেজ যখন কেটে যাবে, নিচে তো 100 আসবে, এখানেও পার্সেন্টেজ কেটে নিচে 100 আসবে। এবার এখানে যেহেতু প্লাস আছে, এই যে 100গুলো লসাগু হয়ে এই যে 251 আছে না, এই 251 সাথে কিন্তু নিচের যে 100গুলো আছে সেগুলো ডাইরেক্ট এখান থেকে কেটে এখানে গিয়ে কিন্তু গুণ হবে। ঠিক আছে, তো আমি জিনিসটা একটু ভালো করে তোমাদের বলে দিচ্ছি, জিনিসটা ঠিক এই রকম দাঁড়াবে, 450x, এই পার্সেন্টেজটা আমি ডাইরেক্ট ওইদিকে নিয়ে যাব, প্লাস 355 এর কত আছে 20%, 20%-এর যে পার্সেন্টেজ সেটা ওইদিকে নিয়ে যাব, এই 251 রয়েছে এর সাথে 100টা গুণ করে দেবো। ক্লিয়ার হলো, সবাই বুঝতে পেরেছো তো এটা? এবার আমাদের কি করতে হবে, এখানে গুণটা করতে হবে, এই যে 355 ইন্টু 20 রয়েছে এটাকে গুণ করব। তো আমরা গুণ করার সময় এই যে 20-র মধ্যে আমাদের কি আছে, 2 গুণ 10 আছে, তো 10টা আমরা মনে রাখবো, মনে রেখে দেবো, 10টা আছে। 355 ডবল করবো, 355 মানে দেখো 35-এর ডবল কত 70, আর 5-এর ডবল হচ্ছে কত 10, তার মানে এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 35 দুগুণে 70 আর 5 দুগুণে 10, মানে এখান থেকে আমরা ডাইরেক্ট পেয়ে যাব হচ্ছে আমাদের 7110, মানে আর একটা শূন্য এখানে যেটা পেয়ে যাব শূন্য, তো 7110 কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আর এই যে 7110 এখানে কিন্তু প্লাসে আছে, এটা কিন্তু ডাইরেক্ট আমরা এদিকে এসে মাইনাস করব, অর্থাৎ এটা ইকুয়াল টু কত আছে 2 5 1 দুটো শূন্য, এই যে 7110 এটা কিন্তু 7100 যেটা রয়েছে সেটা কিন্তু এইদিকে এসে মাইনাস হবে, তাই তো? তো এখান থেকে ডাইরেক্ট আমরা এটা বিয়োগ করে দিই, 7100 মাইনাস করে দিই, কত আসবে এখান থেকে 0 0 7 আর 5, এদিকে আসছে আমাদের 8 1, তো 18,000 এখান থেকে আসছে, এবং 18,000টা কার মান আসবে, 450x, 450x-এর মান হচ্ছে 18,000। এখান থেকে আবার কাটাকুটিটা আমাদের করতে হবে, কীভাবে কাটবো, 0 0 প্রথমত কেটে দিলাম, তো 5 3 দিয়ে কেটে দেবো, তাই তো? আচ্ছা 9 দিয়েও কেটে দিতে পারি, 5 9 45, 9 দুগুণে 18, আর আমাদের কাটবে কত, 5 দিয়ে কেটে দেবে, তো 5 4 20, মানে এখানে 40 থাকছে। তো এক্সের মান আমরা কত পাবো, এক্সের মান কিন্তু আমরা 40 পেয়ে যাচ্ছি এখান থেকে, অপশান অনুযায়ী অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জন্য। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কী আছে। পরবর্তী প্রশ্ন ইজি আছে, কি বলা হয়েছে, একটি ব্যবসায় এ বি সি এদের যে রেশিও অর্থাৎ অনুপাত সেটা আমাদের দেওয়া আছে, বলা হয়েছে বি এর শতকরা মূল্য কত, মূলধনটা কত, বি এর শতকরা মূলধনটা কত সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে, বি এর জানতে চাওয়া হয়েছে, তাহলে এখানে বি এর রেশিও কত আছে দেখো 3, অপশানগুলো খেয়াল করো, 3 দিয়ে ভাগ যায় যে অপশানটা সেটাই আমাদের উত্তর হবে, তার মানে তাই তো, দেখো একমাত্র অপশান বি সেটা 3 দিয়ে ভাগ যায়, তাই তো, তো এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি। তাও আমরা এটা করে দেখব, কীভাবে করব, এখানে বি এর মান বার করতে বলা হয়েছে, তো সব কটা প্রথমে আগে যোগ করব, 5 আর 3 8 আর 2 10, তো 10 আসছে আমাদের টোটাল, বি তার মধ্যে কত আছে 3, এটা পার্সেন্টেজ আনলে কত হবে, এটা দিয়ে 100 দিয়ে গুণ করবো, তো একটা শূন্য কাটলো 30%, তো এইভাবে আমরা এটা করতে পারবো, না হলে অপশান তো রয়েছে। পরের প্রশ্ন কি আছে, বলা হয়েছে যে কোনো সংখ্যা মানে সংখ্যাটাকে ধরে নিলাম পি, আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি, ঠিক আছে, তোমরা একটু আস্তে আস্তে ধীরে সুস্থে এটাকে কিন্তু করার চেষ্টা করবে ধীরে ধীরে, ঠিক আছে, তাহলে জিনিসটা মাথায় আসবে। আচ্ছা চলো পরের প্রশ্নটা যেটা রয়েছে, কোনো সংখ্যার 40%, তো 40% মানে কত, 1/5 মানে 20%, তাহলে 2/5 মানে কত
40% মানে 2/5। তো এটা আমাদের দেওয়া আছে কত, 100। তাহলে বলা হচ্ছে সংখ্যাটি কত, মানে পি এর মান বার করতে হবে এখান থেকে। তো কীভাবে বার করবো, ডাইরেক্ট আমরা কেটে দেবো 2 দিয়ে 50 বার, 50 দুগুণে 100, এবং এই যে নিচে 5 আছে এটা ওখানে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে, পি এর মান চলে আসবে ডাইরেক্ট কত আসবে, 250। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। চলো পরবর্তী প্রশ্ন কী আছে, আচ্ছা পরের প্রশ্ন রয়েছে, সহজ আছে। বলা হয়েছে মূলধনের 66.2 3% 100 টাকা হলে মূলধন কত, একই কোশ্চেন দেওয়া আছে, এটাও সেম। পি এর 66/2/3 মানে কত, 2/3। এটা আমাদের বলা হয়েছে 100, তাহলে পি এর মান আমাদের বার করতে হবে। সেমভাবে আমরা এটা কি করব, সেম এটাকে 2 দিয়ে কাটবো, 50 দুগুণে 100 বার, আর এখান থেকে পি এর মান চলে আসছে আমাদের কত, 150। কোন অপশানে আছে, অপশান নাম্বার এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, বলা হয়েছে যে কোনো সংখ্যার মানে কি, সংখ্যাটা আমরা পি ধরে নেব। 12.5%, 12.5%-এর ফ্র্যাকশান কত বলেছিলাম, 1/8 বলেছিলাম, যেটা আমাদের বলা আছে 40। তাহলে সংখ্যাটা কত, এখান থেকে আমরা ডাইরেক্ট বুঝতেই পারছি সংখ্যাটা কত হবে, পি ইকুয়াল টু 40 গুণ 8। আমরা এটা গুণ করব না, ইচ্ছা করেই করলাম না। বলা হয়েছে ওই সংখ্যার, মানে এই যে পি আছে না, কালারটা চেঞ্জ করে দিলে ভালো হবে, এই যে সংখ্যাটা আসলো, এই সংখ্যাটারই আবার 30% বার করতে বলেছে। তো 30% আমরা বার করি এই সংখ্যাটারই। তো 30% যদি আমরা এই সংখ্যাটারই আবার বার করি তাহলে কি আসবে, কাটবো, 0 0 ক্যান্সেল আউট, এই শূন্যর সাথে এই শূন্য ক্যান্সেল আউট হলো, তাহলে কি হলো, 3 8 24, আর 3 24 কত হয় আমাদের, 3 24 ডাইরেক্ট আমাদের 96। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কেমন লাগলো সলিউশন, ভালো লাগছে তো? ঠিক আছে, শিখতে পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুকে দেখছো ফলো করবে। পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, 800 এর 85%-এর 120%-এর 40% কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে, ফার্স্টে আমরা দেখব 800 যেমন আছে সেরকম প্রথমে লিখব, ঠিক আছে। তো 800 এর 85%, 800 এর 85% যেমন আছে সেরকমভাবে আগে সাজিয়ে নেব। এর আবার 120%, 120% মানে তো আমরা এটা ডাইরেক্ট লিখতে পারি না, যে 100% মানে হচ্ছে এটা হচ্ছে 6/5। 40% মানে কত, 2/5। এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো নিচের যে 0 0 0 তো আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে ডাইরেক্ট, ঠিক আছে। কালারটা চেঞ্জ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো 5 17 85, ঠিক আছে। তো এখান থেকে এটা কাটলো, এরপর আর কোনো কাটার অপশান নেই। এবার আমরা কি করব, ভালো করে দেখো, অপশানগুলো ভালো করে দেখতে হবে আমাদের। দেখো নিচে সব কিছু কেটে গেল, একটা 5 থেকে গেল, কিন্তু এই 5-এর সাথে যদি একটা 2 গুণ করে দিই তাহলে একটা আমাদের পয়েন্ট পেয়ে যাব। যতই আমরা দেখতে পাচ্ছি অপশান নাম্বার ডি আমাদের শুধু সঠিক উত্তর হবে, একটা দশমিক এখানে আছে, ঠিক আছে। তো আমরা এটা কিভাবে করব, ওপরে এবং নিচে 2 2 করে গুণ করে দেবো, ঠিক আছে। এবার ইউনিট ডিজিট এখানে কি আসতে পারে দেখো, 5 আর 2-এ 10 আসলো, মানে একটা দশমিক তো আসবেই, এটা একদম কনফার্ম হয়ে গেলাম আমরা। এরপর এই যে ইউনিট ডিজিটগুলো আমরা গুণ করবো, দেখো এখানে 2 আর 2 কত, 4, 4 6 24, 24-এর ইউনিট ডিজিট কত, 4, 4কে 17 দিয়ে গুণ করলে কত হবে, 4 7 28, 28-এর আসবে কত, 8, এবং 8-এর সাথে 8 যদি গুণ করি কত আসবে, 8 8 64, 64-র ইউনিট ডিজিট কত, 4। তার মানে ইউনিট ডিজিটে অর্থাৎ আমাদের যে উত্তর আসবে সেখানে 0.4 এটা কিন্তু থাকবে। তো এটা কিন্তু একমাত্র অপশান নাম্বার ডিতে আছে, চাইলে এটা তোমরা গুণ করেও চেক করে নিতে পারো। দেখো এখানে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে 21 নম্বর প্রশ্ন। তোমাদের একটু বলে রাখি, এখানে ক্লাসটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তোমাদের বলে রাখি, এই যে পরবর্তী 21 নাম্বার আছে, 22 নাম্বার আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আমি এই যে পিডিএফটা রয়েছে না, এই পিডিএফটা তোমাদেরকে টেলিগ্রামে আমি শেয়ার করে দেবো। এর ফলে তোমরা কি করবে, সকলে এটা ডাউনলোড করবে টেলিগ্রাম থেকে, এবং টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেওয়ার পর এই যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সবগুলো নিজেরা চেষ্টা করবে উত্তরগুলো করার, এবং আমি পরবর্তী ক্লাসে নেক্সট ক্লাসে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দেবো। আজকে 20টা প্রশ্ন থাক, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে আমরা দেখব 20 25 যে কটা পারবো অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ফলো করে রাখবে যারা ফেসবুকে দেখছো, এবং টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের যে অ্যাপ্লিকেশন অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ, সেটা কিন্তু প্লে স্টোর থেকে সকলে ডাউনলোড করে নেবে। এখানেই কিন্তু তোমরা সমস্ত তথ্য, আমরা জিকে সেকশনটা তোমাদের যেভাবে করাচ্ছি, ম্যাথও সেকশন কিন্তু তোমাদের বেস্ট, যতটা বেস্ট হতে পারে আমার তরফ থেকে সেটুকু কিন্তু তোমাদেরকে এটা কমপ্লিট করানোর চেষ্টা করছি। আমি এটুকু বলতে পারি, জিকে সেকশন ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। এখানকার যে সমস্ত পিডিএফগুলো দেওয়া হচ্ছে তোমাদের, বা যে সমস্ত ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো করলে, আর ম্যাথের সেকশান আমি নিজে যেহেতু এগুলো কমপ্লিট করেই দিচ্ছি, টোটালটাই নিজেই করে দিচ্ছি, ম্যাথের
একদম 100%, এখানে 1 নাম্বারও তোমরা কিন্তু কম পাবে না ম্যাথের সেকশানে, এটুকু কিন্তু গ্যারেন্টি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু সেগুলো ক্লাসগুলো দেখে নেবে। আমাদের যে জিকে ক্লাস রয়েছে, একদম তোমাদের যে পঞ্চায়েতের জন্য স্পেশালিস্ট, সেটা কিন্তু করানো হচ্ছে আমাদের চ্যানেলে, কিন্তু অলরেডি শুরু হয়েছে, তোমরা দেখবে 2টো ক্লাস ইতিমধ্যে করানো হয়েছে, এবং ম্যাথেরও পার্সেন্টেজ শুরু হলো আজকে থেকে। পরবর্তী ক্লাসটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। কমেন্টে কিন্তু অবশ্যই তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, 13 নম্বর প্রশ্ন, তাই তো? খুব ভুল না হলে 13 নম্বর প্রশ্নই দেওয়া ছিল। এটা কিন্তু তোমরা অবশ্যই উত্তরটি, সঠিক উত্তর কমেন্ট সেকশানে সকলে জানিয়ে দেবে। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? যারা বারবার বলছিলে চ্যাপ্টার ওয়াইজ আমাদের ম্যাথের কোয়েশ্চেন চায়, ক্লাস চায়, তো তাদের জন্য ছিল এটি, এবং পরবর্তী ক্লাসটিও খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। এবং যাদের দরকার, অবশ্যই যাদের দরকার তাদেরকে কিন্তু শেয়ার করবে। আমরা কিন্তু কোনো রকম ব্যাচের মাধ্যমে তোমাদেরকে কিন্তু ক্লাস করাচ্ছি না, তোমাদের থেকে কোনো রকম টাকা পয়সা নিচ্ছি না, শুধুমাত্র লাইক শেয়ার এই সাপোর্টটুকু শুধুমাত্র তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? বাকিটা আমাদের ওপর ছেড়ে দেবে। ধন্যবাদ সকলকে।